ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইবাই অ্যাপ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি ইবাই অ্যাপের হোম ইন্টারফেসে। অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ইন্টারফেসটি পাবেন আপনি লাইট মোডে। আমি অবশ্যই এটি ডার্ক মোডে করে নিয়েছি। তো কিভাবে ডার্ক মোডে করবেন সেটিও আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন হোম ইন্টারফেসে যে অপশনগুলো রয়েছে, এখানে প্রথমেই রয়েছে থ্রি বার, তারপর রয়েছে সার্চ অপশন, এটি হচ্ছে বাই আইকন, তারপর রয়েছে ক্যামেরা, তারপর এখানে যে ক্যাটাগরিজ গুলো রয়েছে এর মধ্যে রয়েছে সেলিং, তারপর ডিটেলস এবং ক্যাটাগরিজ অপশন, তারপর রয়েছে রেজিস্টার এবং সাইন ইন। তো এখানে আপনি প্রথমেই থ্রি বার অপশনে টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানেও সাইন ইন অপশন রয়েছে। তো এরপর রয়েছে হোম ইন্টারফেসে আপনি এরকম ইন্টারফেসটি পাবেন যেটি আমি পূর্বে আলোচনা করেছি। এরপর রয়েছে নোটিফিকেশন অপশন। তো নোটিফিকেশন অপশনে আপনি নোটিফিকেশনগুলি পাবেন, তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অথবা সাইন ইন অবস্থায় থাকতে হবে। তো যাই হোক, এরপর রয়েছে মেসেজ অপশন। মেসেজ অপশনে আপনি মেসেজগুলো পাবেন। তারপর রয়েছে ওয়াচিং, সেভড। তো ওয়াচিং অপশনে আপনি যে বিষয়গুলো দেখেছেন সেগুলো পাবেন। সেভড অপশনে আপনার সেভ করা অপশনগুলো পাবেন। বাই অ্যাগেন এই অপশনটিতে আপনি যেগুলো বাই করেছেন এগুলো আবার পুনরায় বাই করতে পারবেন। তারপর পারচেস অপশন, এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। তারপর হচ্ছে বিটস অ্যান্ড অফার, এখানে আপনি অফারের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে সেলিং, এখানে যদি আপনি কিছু সেল করতে চান এখান থেকে সেল করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, ডিলস এবং সেটিংস হেল্প অপশন। তো যাই হোক, এখন আপনি সেটিংস অপশনে যদি টাচ করেন সেটিংসের আন্ডারে এই অপশনগুলো পাবেন। এর মধ্যে রয়েছে সাইন ইন, এখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন। তারপর রয়েছে থিম অপশনে টাচ করে আপনি এটি ডার্ক মোড করে নিতে পারবেন। ডার্ক মোডে টাচ করলে ডার্ক হবে, লাইটে টাচ করলে লাইট হবে। তো যাই হোক, এখানে লাইট হলো, এটি আমি আবার ডার্ক করে নিচ্ছি। এখানে ডার্কে টাচ করলে এটি ডার্ক হয়ে যাবে। তো যাই হোক, এরপর রয়েছে কান্ট্রি অর রিজিয়ন, এখান থেকে আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে অটোমেটিক। তারপর হচ্ছে ট্রান্সলেশন, এই অপশন থেকে আপনি ট্রান্সলেশন অ্যালাউ করে নিতে পারবেন, এই অপশনটি চালু করে নিতে পারবেন। ক্লিয়ার সার্চ হিস্টোরি, এই অপশন থেকে আপনি সার্চ হিস্টোরি ক্লিয়ার করে নিতে পারবেন। তারপর হচ্ছে সাপোর্ট কাস্টমার সার্ভিস, এখান থেকে আপনি যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় কাস্টমার সার্ভিস থেকে সাপোর্ট নিতে পারবেন। তারপর রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে আপনি টার্মস এবং কন্ডিশন সম্বন্ধে জানতে পারবেন ইবাই অ্যাপের। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে সার্চ বারে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন এবং যে বাই আইকন রয়েছে এখানে এই অপশনটি আপনি ইউজ করতে হলে অবশ্যই আপনাকে সাইন ইন করে নিতে হবে। এবং ক্যামেরা অপশন, ক্যামেরা অপশনে টাচ করে আপনি যে কোনো পিকচার আপলোড করতে পারবেন, গ্যালারি থেকেও আপলোড করতে পারবেন। তো যাই হোক, এরপর আপনি দেখতে পাচ্ছেন সেলিং অপশন। তো সেলিং অপশনে টাচ করলে আপনি এখানে এটি একটু লোডিং হবে, অপেক্ষা করবেন লোডিংয়ের জন্য। একটু অপেক্ষা করবেন, লোডিং হচ্ছে। ভিউয়ার্স, সেলিং অপশনটি অবশ্য আসতেছে না, এই জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, আমি এর জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারতেছি না। তারপর হচ্ছে ডিলস। তো ডিলস অপশনে আপনি টাচ করলে এটিও লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই অপশনগুলো লোডিং হচ্ছে না, যে কোনো হয়তো সমস্যার কারণে অ্যাপে কোনো সমস্যা থাকতে পারে বা তাদের টেকনিক্যাল কোনো সমস্যা থাকতে পারে। তো যাই হোক, এজন্য আমি দুঃখিত। তবে আপনারা এই সমস্যাটাই কেটে গেলে আপনারা কিন্তু সার্চ করলে এটি পেয়ে যাবেন বা এই ক্যাটাগরিতে ডিলসে সেলিংসের যে অপশনগুলো রয়েছে সেগুলো শো হবে এবং দেখতে পাবেন। যাই হোক, এরপর রয়েছে রেজিস্টার্স অপশন। তো রেজিস্টার অপশনে আপনি টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ইউর ইমেল অথবা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ ফেসবুক, এর যে কোনো একটি অপশন দিয়ে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং নিচে রয়েছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে আপনি একটি বিজনেস অ্যাকাউন্টও
ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনি একটি ইমেইল অথবা আপনার একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এরপর রয়েছে সাইন ইন অপশনে আপনি টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানেও আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। তো এখানে আপনি আলোচনার ভিত্তিতে এখানে ক্যাটাগরিজগুলো কিন্তু এখানে নিচে শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর পপুলার ক্যাটাগরিজের আন্ডারে যে অপশনগুলো রয়েছে, যেমন স্নেকার্স, তারপর হচ্ছে কোরিয়ান বিউটি, তারপর যাই হোক এই যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আলোচনা ভিত্তিতে আপনারা অবশ্য বুঝতে পারছেন যে এটি হচ্ছে একটি অনলাইন বাইং এবং সেলিং অ্যাপ। অনলাইনের মাধ্যমে আপনি এখানে কেনাকাটা করতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। তো ভিউয়ার্স, অপশনটি কিন্তু এখন চলে আসছে। সেলিং অপশনে দেখতে পাচ্ছেন প্লিজ ইউজ দ্য ইবাই ওয়েবসাইট লিস্ট ইউর আইটেম। তো যাই হোক, এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, ইবাইয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনাকে ব্যবহার করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনি ডিলস অপশনে আপনি তাদের যে ডিলস রিলেটেড প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং এখানে উপরে কতগুলো অপশন রয়েছে, যেমন ফিচার্স, টেক, ফ্যাশন, হোম এবং মোর অপশন রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি আবার ফিরছি। তো এরপর রয়েছে ক্যাটাগরিজ অপশনে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তাদের এই ক্যাটাগরিগুলো রয়েছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এভরিথিং এলস আমি নিচ থেকে বলতেছি। তারপর রয়েছে ভিডিও গেমস অ্যান্ড কনসোলস, তারপর ট্রাভেল, টয়েস অ্যান্ড হবিস, টিকিট অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারপরে স্টাম্পস, স্পোর্টস, মেন কার্ডস অ্যান্ড ফ্যান শপ, তারপর স্পোর্টিং গুডস, স্পেশাল সার্ভিস, রিয়েল এস্টেট, পোয়েট্রি অ্যান্ড গ্লাস, পেট সাপ্লাইজ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড গিয়ার, তারপর হচ্ছে মিউজিক, জুয়েলারি অ্যান্ড ওয়াচ, তারপর হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন, হেলথ অ্যান্ড বিউটি, গিফট কার্ড অ্যান্ড কুপনস, এন্টারটেনমেন্ট, মেমোরাবিলিয়া, তারপর হচ্ছে মুভিজ অ্যান্ড টিভি, ইবাই মোটরস, ডলস অ্যান্ড বিয়ার্স, তারপর ক্রাফটস, তারপর হচ্ছে কনজুমার ইলেকট্রনিক্স, তারপর কম্পিউটার, ট্যাবলেট অ্যান্ড নেটওয়ার্কিং, কালেকশনস, কয়েন্স অ্যান্ড পেপার মানি। যাই হোক, এভাবে অনেকগুলো অপশন রয়েছে। তাদের এখানে এই অপশনগুলো অনুযায়ী আপনি এখানে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, অপশন রিলেটেড প্রোডাক্ট। যেমন আপনি যদি এখানে ক্যামেরা অ্যান্ড ফটোসে টাচ করেন তাহলে তাদের এখানে আবার সাব ক্যাটাগরি রয়েছে অনেকগুলো। এর আন্ডারে আপনি কিন্তু যে অপশনগুলো খুঁজতেছেন সেগুলো পেয়ে যাবেন। এগুলো সিলেক্ট করার পরে এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে কালার, স্টাইল, ম্যাটেরিয়ালস এবং এর রিলেটেড যে সকল প্রোডাক্ট রয়েছে তাদের সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন বা শো হবে। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। আর আপনি অবশ্যই এটি বুঝতে পারছেন যে এটি কোন ধরনের অ্যাপ, এর মাধ্যমে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন তাদের প্রোডাক্টগুলো এবং আপনার কোনো প্রোডাক্ট থাকলে আপনি সেগুলো সেল করতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, অ্যাপটি যদি প্রয়োজন হয় তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ইবাই লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, অথবা অ্যাপটির ডাউনলোড লিঙ্ক অথবা অ্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেখান থেকে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে। আর নিত্য নতুন বিভিন্ন অ্যাপ সম্বন্ধে জানতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন।